বন্যার পরিস্থিতি জানাতে সুরমা নদীর সিলেট পয়েন্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদমান শাবাব। শাবাব, বন্যা পরিস্থিতির বিস্তারিত জানাবেন আমাদের। শান্তা, ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু সিলেটের আকাশে সূর্যের দেখা মিলেছিল, যদিও এখন কিন্তু সেটি দেখা যাচ্ছে না। এবং গতকালকের পরিস্থিতি বিবেচনায় কিন্তু বলতে হয় সিলেটের বন্যা পরিস্থিতির সাময়িক উন্নতি হয়েছে। কারণ গতদিন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সিলেটের যে নদ নদীগুলো রয়েছিল সেখানে কিন্তু বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছিল, কিন্তু বর্তমানে এই আমি যেখানে রয়েছি যে সুরমা নদীর সিলেট পয়েন্টে, এখানেও কিন্তু বিপদসীমার নিচে পানি প্রবাহিত হচ্ছে এবং শুধুমাত্র 2টি পয়েন্ট বাদে বাদ বাকি সবগুলো পয়েন্টেই কিন্তু বিপদসীমার নিচে পানি প্রবাহিত হচ্ছে। এটি স্বস্তির। তবে যেটি হয়েছে যে গতকালকে এই সুরমা নদীর যে সিলেট পয়েন্ট আছে, আপনি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু বিপদসীমার খুব বেশি নিচে যে পানি প্রবাহিত হচ্ছে এমন কিন্তু নয়। গতদিন কিন্তু বিভিন্ন খাল বিল দিয়ে কিন্তু সিলেট নগরীতে পানি ঢুকেছে। তালতলা ফায়ার সার্ভিসে আমরা খবর পেয়েছি যে পানি ঢুকেছে রাতের বেলা। কিন্তু তারপরও আসলে যেহেতু বন্যার যে পরিস্থিতি যেটি রয়েছে, যে উজানের যে ঢল যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আসলে, এবং ভারী বর্ষণ যদি চলমান থাকে তাহলে কিন্তু এই সিলেট নগরীর অবস্থা বলতে হবে যে আসলে আশঙ্কাজনক অবস্থায় পড়তে পারে। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই যে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে, বিশেষ করে সিলেটের 5টি উপজেলা, সেই 5টি উপজেলার নিম্নাঞ্চলগুলো কিন্তু বেশি প্লাবিত হয়েছে। এবং নতুন করে প্লাবিত হওয়ার খবর যদি আমি দিতে চাই তাহলে বলতে হবে যে নতুন করে আসলে নিম্নাঞ্চলগুলো যেগুলো রয়েছে সীমান্তবর্তী এলাকার, সেগুলোই কিন্তু প্লাবিত হয়েছে। এবং বন্যার পরিস্থিতি মোকাবেলা করার জন্য কিন্তু সব ধরনের উদ্যোগ কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা হচ্ছে এবং এই সময়টাতে সবচেয়ে বেশি যেই সংকট দেখা দেয় সেটা হচ্ছে খাবারের সংকট এবং নিরাপদ পানির সংকট, এবং সেগুলো যেন মোকাবেলা করা যায় সেই জন্য কিন্তু জেলা প্রশাসক তৎপর রয়েছে। এবং এই ছিল আমার কাছে সিলেট থেকে আসলে বন্যা পরিস্থিতির সর্বশেষ সংবাদ, এবং পরবর্তীতে কোনো তথ্য থাকলে আমি জানিয়ে দেব। শান্ত। শাবাব, আপনাকে ধন্যবাদ।